তো হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো, আজকে মন্ডে পড়ে গেল। সব আজকে এগুলো সব খোলা হলো, খুলে জানালা টানালা সব পরিষ্কার করা হলো। এ টু জেড বলে না কি, ভাদ্রতে সব কিছু এ টু জেড ক্লিন। আমার তো এমনি সপ্তাহে সপ্তাহে এ টু জেড ক্লিন হয়, এটা জেড এ টু ক্লিন হচ্ছে, পুরো পুরো অল ক্লিন করা হচ্ছে। দেখো, এই জানলাটা আগে খোলাই হতো না, এই জানলাটা খোলা হয়েছে, সব পরিষ্কার করা হয়েছে, সব কিছু পরিষ্কার করা হচ্ছে এই যে। আর তার জন্য দেখো সোফাটা, বাঙালি ঘরের সোফা, এই জন্য ভর্তি হয়ে আছে। এগুলো সব রোদে দেওয়া হবে, রোদ খাওয়ানোর ব্যাপার আছে। ঠাকুরের কৃপায় যেন রোদটা ঠিকঠাক হয়। দেখছি যে রোদটা একটু ঝাঁ চকচকে উঠেছে। ওদিকে প্রচুর কাচাকুচি হচ্ছে। এই ঘরেরও অবস্থা এখন খারাপ হয়ে আছে, এই যে খারাপ হয়ে আছে এই ঘরের অবস্থা। এই ঘরটাও পরিষ্কার করা হবে। এখানে একটু সং চালাতে চালাতে মানে কাজ করছিলাম। সংটা চললে কপিরাইট পড়ে যাবে বলে সেজন্য সংটা স্টপ করে এই ব্লগটা করা হচ্ছে। এদিকে কাচাকুচি হচ্ছে। এই যেখানে বেডশিট গুলো সব কাঁচা হবে, এক খেপ কাঁচা হবে, এক খেপ কাঁচা হচ্ছে অলরেডি। এখানে কি হচ্ছে, ও এখানে আবার রাইন্স হবে, রাইন্স হয়ে তারপর ড্রাই হবে, এখন দেরি আছে। তো চলো কাজগুলো মিটিয়ে নিই। মধ্যেই এখন বাজে 12টা বেজে গেছে। তো মোটামুটি কাজ শেষ, সব পরিষ্কার ক্লিন হয়ে গেছে। তো এরই মধ্যে সব কিছু রান্না হয়ে গেছে। এই যে বিচে কলা, আমাদের দাদাভাইয়ের এটা ফেভারিট বলে না, সবসময় বিচে কলা করে। আর এখানে হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে রসা রসা একটা ঝাল হয়েছে। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজা। তো এইটা হয়েছে আজকের রান্না। আর দেখে নাও কতটা পরিষ্কার করতে পেরেছি। এটা এখনো কচ্ছপটা এখনো যায়নি, বেডরুমে যায়নি, যাবে। কচ্ছপটা খুব একটু অপরিষ্কার হয়ে আছে, আজকাল টাইম হবে না। কচ্ছপের ভেতরে যেগুলো আছে সেগুলো বার করে সব কচ্ছপটা পরিষ্কার করতে হবে, মানে ওটা কভারটা পরিষ্কার করতে হবে। আর এই যে ডিমগুলো সরিয়ে নেবো, সরিয়ে নিয়ে টেবিলটা ফাঁকা হয়ে যাবে। পুজোটা এখনো করতে পারিনি, কারণ এবারে স্নানে ঢুকবো। এই পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর এখানে একটু বালিশগুলো রোদ খাওয়ানো হচ্ছে, বালিশগুলো রোদ খাওয়ানো হচ্ছে। আবার এক খেপ কাঁচা হচ্ছে, যে বেডশিটগুলো ছিল এগুলো রোদ খাওয়ানো হচ্ছে এখানে। আর চলো বেডরুমটা দেখো কিভাবে পরিষ্কারটা হয়ে গেছে। নিট অ্যান্ড ক্লিন না হলে না খুব কষ্ট হয়। আমার নিজের শরীর খারাপ, ওই অবস্থাতেই আমি করেছি, কারণ আমি পারবো না এইভাবে থাকতে। তো এই দেখো পুরো এখনো কিছু পর্দা টাঙানো হয়নি, পর্দাগুলো সব